আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? আজকের গল্প শেষ রাতের দরজা, চতুর্থ এবং শেষ পর্ব শুরু করছি। রুহি ডাই রুহির ডায়েরি পড়ার পর সবাই ভয়ে বাড়ি ছেড়ে যায়, কিন্তু নাফিজের মন থেকে যায় অদ্ভুত কৌতূহল ভরা। প্রতিদিন রাতে সে একই স্বপ্ন দেখে, একটা অন্ধকার ঘর, দরজার ওপাশে কুয়াশা আর একটা মেয়ের কণ্ঠ, নাফিস এসে আমি অপেক্ষা করছি। এক রাতে সে হঠাৎ ঘুম থেকে উঠে দাঁড়ায়, দেখে দিকে দরজায় তাকিয়ে দেখে দরজায় নিচ দিয়ে আলো পড়ছে, একটা নীলচে আলো যা আগে কখনো দেখেনি। সে ফিসফিস করে বলল, রুহি। বাতাস নিঃশব্দ, কিন্তু আলোটা ক্রমে বেড়ে উঠেছে। নাফিস আর নিজেকে আটকাতে পারল না, সে দরজা হাতল ঘুরিয়ে ফেলল। তখনই পুরো ঘরটা জমে গেল ঠান্ডায়, আর বাতাসে ভেসে উঠল শীতের কুয়াশা। দরজা খুলে যেতেই চারপাশ বদলে গেল। সে দেখল আকাশ নেই, মাটি নেই, শুধু ধোঁয়াটে এক জায়গা যেখানে মানুষের মুখ অর্ধেক দেখা যায়, অর্ধেক অন্ধকারে মিলিয়ে গেছে। ওরা ফিসফিস করছে, আর যারা ভুল করে দরজা খুলছিলাম। নাফিস দেখল রুহি দাঁড়িয়ে আছে, তার পাশে রায়াত, দুজনেই ছায়ামূর্তি। রুহি মৃদু হাসল, বলল, তুমি এসছো, এখন বুঝবে ওপাশটা কেমন। এই জায়গাতে সময় থেমে আছে, ঘুড়ি নেই, সূর্য নেই, শুধু প্রতিধ্বনি, কান্না আর স্নেহ আলো। নাফিস বুঝতে পারল প্রতিটি আত্মা এখনো আটকানো, যারা একদিন দরজা খুলছিল কৌতূহল বা ভুলভ্রান্তি। রুহি বলল, আমরা বের হতে পারি না। প্রতি পূর্ণিমার দরজা একবার খুলে যায়, তখন যদি কেউ বিশ্বাস করে আমাদের ডাকে, তবে আমরা তার দেহে বেঁচে উঠি। নাফিসের মন পড়ল রায়াদের কণ্ঠ আর সেই কফির মগ। সে বুঝল রায়াদও এভাবে